এবং বর্তমানে এই পৃথিবীতে যেই বাস করুক, হোক সে আমেরিকা, ইংল্যান্ড, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেখানেই থাকুক না কেন, তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব ইসলাম। এই পৃথিবীতে একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে। এই ইসলাম একদম এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রয়েছে। পৃথিবীর একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন সবাই যে ধর্ম পালন করেছিলেন সেটা ছিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীতে অনেক ধর্ম, প্রায় 4,500-এরও বেশি ধর্ম। কিন্তু প্রশ্ন হলো, এত ধর্ম কেন? কী জন্য এত ধর্ম? কারণটা কি? ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা ভালো মতো দেখব। তো চলুন শুরু করা যাক। একজন শিশু যখন স্কুলে ভর্তি হয় তখন কি সে সরাসরি এসএসসি পরীক্ষা দেয়? উত্তর হলো না। সে কিন্তু প্রথমে 1, 2, 3, 4, 5, 6 এভাবে যায়। এরপর যখন সে ধীরে ধীরে উন্নত হয় তারপরে সে ক্লাস 9, 10-এ পড়ে এবং তারপরে সে এসএসসি পরীক্ষা দেয়। তাহলে বিষয়টা কী হলো? সে ক্লাস 9 এবং 10 এর পরীক্ষা দিয়ে তারপরে এসএসসি পরীক্ষা দেয়। এখন এই বিষয়টা কেন? কারণ হচ্ছে একজন শিশু যখন ক্লাস 1-এ পড়ে তখন তার মেধা শক্তিটা থাকে কিছুটা কম। সেই মেধা অনুযায়ী তাকে দেওয়া হয় তার পাঠ্য বই, এবং ক্লাস 2-এ আর একটু আপডেট, ক্লাস 3-তে আর একটু আপডেট, ক্লাস 4-এ আর একটু আপডেট, এভাবে ক্লাস 9, 10 এবং তারপরে কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি। এখন এই পুরো বিষয়টা যদি মানব জাতির ক্ষেত্রে আমরা দেখি, আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে, তখন মানুষ কি 10,000 বছর আগে, 20,000 বছর আগে, তখন মানুষের মেধা শক্তি এবং জ্ঞান ছিল অনেক কম আজকের তুলনায়। তখন আজকের মতো এত ভালো ভালো প্রযুক্তি ছিল না। কিন্তু বর্তমানে যেহেতু প্রযুক্তি উন্নত হয়েছে এবং অনেক কিছুই আরও অ্যাড হয়েছে আমাদের আগের তুলনায়, সেই জন্য প্রয়োজন ছিল কি, সে সময় প্রয়োজন ছিল ইনস্ট্রাকশন ম্যানুয়াল, প্রয়োজন ছিল যেগুলো ছিল কম, এবং সেটা ছিল সে সময়ের জন্য। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে আমাদের গাইডলাইন দিয়েছেন মানুষ জাতিকে। যেমন ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে কিতাবটা দিয়েছিলেন সেটা ছিল তাওরাত কিতাব, এবং সেই তাওরাত কিতাব ছিল মুসা আলাইহিস সালামের সময়ের জন্য প্রযোজ্য। এবং এরপর যখন মুসা আলাইহিস সালামের যুগ শেষ হয়, তারপর মানুষ কী করে? মানুষ সেই তাওরাতের মধ্যে কিছু পরিবর্তন তৈরি করে, অনেক কিছু পরিবর্তন করে ফেলে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠান, তার সাথে পাঠান ইনজিল, আসমানি কিতাব দিয়ে। তখন কিছু মানুষ এই আপডেট ইনজিলকে গ্রহণ করলো এবং কিছু মানুষ সেই আগের বিকৃত তাওরাত ধরে রাখলো, যার ফলে তৈরি হয়ে গেল দুটো আলাদা আলাদা ধর্ম। এবং ঠিক এই বিষয়টা ঘটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন দিয়ে কোরআন মাজিদ দিয়ে, তারপর কী হলো? তারপর কিছু মানুষ কোরআনকে গ্রহণ করলো এবং কিছু মানুষ সেই বিকৃত তাওরাত আর ইনজিল দিয়ে থাকলো, যার ফলে তৈরি হয়ে গেল আলাদা আলাদা ধর্ম। এবং এই বিষয়টাই ঘটেছে প্রতিটি নবীর ক্ষেত্রে, যার ফলে তৈরি হয়ে গেছে এতগুলো ধর্ম। এবং কিছু কিছু ধর্ম আছে যেগুলো হয়তো অন্যভাবে তৈরি হয়েছে, সেগুলো হয়তো পরে একদিন আলোচনা করা যাবে ইনশাল্লাহ। কিন্তু এই যে মেইন যেগুলো ধর্ম, এগুলো কিন্তু এভাবেই তৈরি হয়েছে। অর্থাৎ কিছু মানুষ আপডেট গ্রহণ করেছে এবং কিছু মানুষ বিকৃত আগের কিতাবগুলোকে ধরে রেখেছে। তাহলে বিষয়টা কী হলো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আসমানি কিতাবকে আপডেট করেছেন তার আপডেট নবীর মাধ্যমে। যে কারণে কী হলো? যে কারণে যারা আগেরগুলোকে ধরে রাখলো তারা হয়ে গেল বাতিল ধর্ম, এবং যারা বর্তমান অর্থাৎ আপডেট ধর্মকে গ্রহণ করলো তারা ছিল সে সময়ের সঠিক ধর্ম, অর্থাৎ ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। এবং এই বিষয়টা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আলোচনা করা হবে, এর পরের ভিডিওতে, যে ইসলাম কি 1400 বছর আগে এসেছে কি না। এই বিষয়টা আমি এর পরের একটা ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের বিষয়টা কী হলো আশা করি বুঝতে পেরেছেন। এবং বর্তমানে এই পৃথিবীতে যেই বাস করুক, হোক সে আমেরিকা, ইংল্যান্ড, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেখানেই থাকুক না কেন, তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে। তাহলেই সে পরকালে নাজাত পাবে, জান্নাত পাবে। আর যদি সে এটা না মানে তাহলে সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আজকের ভিডিওটি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ যে ইসলাম হলো এই পৃথিবীতে
একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে এবং এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একমাত্র ধর্ম। পৃথিবীর প্রথম মানুষ যে ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ, তিনিও ইসলাম পালন করতেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। অনেক অমুসলিম রয়েছে যারা অভিযোগ করে ইসলাম তো মাত্র 1400 বছর আগে এসেছে। তাদের এটা অভিযোগ যে ইসলাম মাত্র 1400 বছর আগে এই পৃথিবীতে এসেছে। এখন এই বিষয়টা বোঝার আগে আপনাদের কিছু একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝতে একদম ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আইফোন চিনেন, তাই না? আইফোন, এখন এই যে কিছুদিন আগে যেটা আইফোন আসলো, লেটেস্ট আইফোন 13, তো এখন কোনো ব্যক্তি যদি বলে যে আইফোন মাত্র এই 2021 সালে কিছুদিন আগে এসেছে, সে যদি এটা বলে, তাহলে বিষয়টা কেমন হবে? বিষয়টা হাস্যকর হবে না? কারণ আমরা জানি আইফোন সর্বপ্রথম লঞ্চ হয় 2007 সালে। এখন আপনি তাই যে ব্যক্তি আপনাকে বললো যে আইফোন মাত্র এই 2021 সালে এসেছে, তাকে আপনি কি বলবেন? তাকে আপনি বলবেন, দেখুন ভাই, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আসল কথাটা হলো আইফোনের লেটেস্ট ভার্সন, যেটা আইফোনের যেটা আপডেট ভার্সন, একদম লেটেস্ট, সেটা এসেছে 2021 সালের সেপ্টেম্বর মাসে। কিন্তু আইফোন ছিল 2007 সাল থেকে, তাই না? এখন এই সেম বিষয়টাও আমরা ইসলামের ক্ষেত্রেও দেখব। তো আইফোনে কী থাকে? আইফোনের প্রথম মোবাইল যেটা, সেটা থেকে শুরু করে এই আইফোন 11, 12, 13, আইফোন 13 পর্যন্ত, এখন 13 পর্যন্ত যতগুলো আইফোনের ফোন এসেছে সবগুলোতেই কিছু বেসিক সেম। বেসিকের মধ্যে যেমন পিছনে অ্যাপেলের লোগো, এটা হচ্ছে বেসিক। এরপর এটা হচ্ছে সবগুলোতে আছে, অ্যাপেলের লোগোটা প্রতিটা আইফোনেই আছে, অ্যাপেলের লোগো। তারপরে ভিতরে আছে টাচ স্ক্রিন, তারপর ডায়ালার ইত্যাদি বিভিন্ন বেসিক যে বিষয়গুলো, সেগুলো প্রত্যেকটা ফোনেই রয়েছে, প্রতিটা আইফোনেই রয়েছে। একদম সেই শুরুর আইফোন থেকেও এই আইফোন 13 পর্যন্ত প্রতিটা ফোনেই রয়েছে। তাহলে এখানে পার্থক্যটা কি এতগুলো আইফোনের মধ্যে? পার্থক্যটা হচ্ছে 2007 সালের আইফোন এবং 2021 সালের আইফোন, এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে 2007 সালে যে আইফোনটা ছিল, বা 2010 সালে, 11, 12, 13 সালে যে আইফোনটা ছিল, সেটা ছিল সে সময়ের লেটেস্ট আইফোন। 2020 সালে ছিল আইফোন 12 প্রো ম্যাক্স, সেটা ছিল লেটেস্ট। এবং 2021 সালে এসে আইফোন 13, এটা হচ্ছে লেটেস্ট। আইফোন 13, আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স, এই চারটা হচ্ছে আইফোনের 2021 সালে যে আসলো নতুন। তো এটা হচ্ছে 2021 সালের লেটেস্ট ভার্সন। কিন্তু 2020 সালে লেটেস্ট ছিল আইফোন 12, 2019 সালে ছিল আইফোন 11, 2018-তে ছিল আইফোন 10, আইফোন এক্স যেটা, ইত্যাদি। তো আইফোন এটা হচ্ছে যে সে সময় লেটেস্ট ছিল একটা। আগের আইফোনটা ছিল সে সময়ের জন্য লেটেস্ট, এবং এই আইফোন যেটা আসলো এটা হচ্ছে 2021 সালের জন্য লেটেস্ট, আইফোন 13। এখন কোনো ব্যক্তি যদি বলে যে আইফোনই এসেছে 2021 সালে, তাহলে বিষয়টা হাস্যকর হবে। ঠিক এরকম বিষয়টাই হচ্ছে ইসলামের ক্ষেত্রেও। ইসলামের ক্ষেত্রে যদি আমরা দেখি, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যুগে যখন মুসা আলাইহিস সালামের উপর যখন তাওরাত নাজিল হয়, তখন সে তাওরাত ছিল সে সময়ের আপডেট আসমানি কিতাব। এবং সে তাওরাত এবং মুসা আলাইহিস সালাম ছিলেন সে সময়ের আপডেট নবী, সে সময়ের, এবং সে সময়ের জন্য তিনি ছিলেন আপডেট নবী। এরপর যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, তখন ঈসা আলাইহিস সালাম হলেন সে সময়ের আপডেট নবী, এবং ইনজিল হলো সে সময়ের আপডেট আসমানি কিতাব। এবং ঠিক এই বিষয়টি রয়েছে প্রতিটা নবী রাসূলের ক্ষেত্রে। পৃথিবীর প্রথম মানুষ যিনি ছিলেন, তিনি ছিলেন আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ যেটা শিখেছিলেন সেটা ছিল ইসলাম। সেটা হচ্ছে বেসিক যেটা ছিল, সেটা হচ্ছে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই, এবং আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এরপর নূহ আলাইহিস সালাম যখন আসলেন আদম আলাইহিস সালামের পরে, তখন নূহ আলাইহিস সালামও ঠিক একই শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে যে আল্লাহ এক, এবং নূহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল। এবং নূহ আলাইহিস সালামের উপরে সে সময় যে বাণী নাজিল হয়েছিল, সে অনুযায়ী সে সময়ের মানুষকে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেটা ছিল সে সময়ের জন্য আপডেট। নূহ আলাইহিস সালাম ছিলেন তার সময়ের জন্য আপডেট নবী। এরপর প্রতিটি যুগে যতগুলো নবী রাসূল এসেছেন, সবাই ছিলেন সে সময়ের জন্য আপডেট নবী। কিন্তু বর্তমান বিশ্বে আজ থেকে 1400 বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে আপডেট কিতাব, যেটা সবচেয়ে আপডেট নবী, সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যেটা নাজিল হয়েছে পবিত্র কোরআন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে আপডেট আসমানি কিতাব, সবচেয়ে আপডেট। এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল।
তারপরে আর কোনো নবী আসবেন না, তারপরে কোনো আর আপডেট নবীও আসবেন না, আপডেট কিতাবও আসবে না। এই কোরআনই হচ্ছে একদম লেটেস্ট আপডেট কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা আইফোনের ক্ষেত্রে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে আইফোন 1 থেকে শুরু করে আইফোন 13 পর্যন্ত আইফোনের যতগুলো ফোন এসেছে 2007 সাল থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত সবগুলোতেই কিছু বেসিক রয়েছে, যেটা হচ্ছে সেম অ্যাপেলের লোগো, ডায়াল প্যাড এবং টাচ স্ক্রিন ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয় যেগুলো হচ্ছে সেম। এবং এখানে আপডেটটা হচ্ছে নতুন নতুন যে টেকনোলজি এসেছে 2007-এর যে টেকনোলজি ছিল 2008-এ আর একটা আপডেট হয়েছে, 9 আপডেট হয়েছে, 10 আপডেট হয়েছে, 2011-তে আপডেট, 2019-এ আপডেট হয়েছে এবং 2020 এবং 2021-এ যে লেটেস্ট ভার্সন এসেছে, অর্থাৎ নতুন নতুন কিছু ফিচার দেওয়া হয়েছে আইফোনের মধ্যে। এবং আইফোন লেটেস্ট যেটা 2021-এর, এখানে ক্যামেরাতে সিনেমেটিক মোড দেওয়া হয়েছে, অর্থাৎ এটা একটা লেটেস্ট আপডেট আইফোনের। ইত্যাদি বিভিন্ন নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে আইফোনে। ঠিক এরকমই হচ্ছে ইসলামের ক্ষেত্রে। আদম আলাইহিস সালাম এর সময় যে ইসলাম ছিল সেটাতে হয়তো দিক নির্দেশনার তেমন কোনো প্রয়োজন ছিল না, কারণ সে সময় ছিল মানুষ অনেক কম, মানুষ কম ছিল, টেকনোলজি কম ছিল, যার কারণে হচ্ছে দিক নির্দেশনারও প্রয়োজন কম ছিল। কিন্তু বর্তমানে যুগ আপডেট হয়েছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে যতগুলো আপডেট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেগুলো আপডেট করেছেন, তার আপডেট নবীর মাধ্যমে, আপডেট আসমানি কিতাবের মাধ্যমে। এবং সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট সেটা হচ্ছে পবিত্র কোরআন। সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট নবীর উপরে যেটা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটা নাজিল করেছেন সেটা হচ্ছে পবিত্র কোরআন। আশা করি এই আইফোনের কনসেপ্টটা এবং ইসলামের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন এর কারণটা কি? এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। অনেকে হয়তো জানেন, যে আমি জানি না কথাটা কতদূর সত্য, অনেকে বলে যে 1,24,000 নবী এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। যারা বলেন যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে, কিন্তু ইসলাম হচ্ছে মানে 1,24,000 নবীকে। তাহলে বিষয়টা কি হলো? তাহলে প্রতিটা নবী যদি কমপক্ষে 1 বছর করে পৃথিবীতে থাকেন, কমপক্ষে 1 বছর, তাহলেও কিন্তু ইসলামের বয়স হতে হবে 1,24,000 বছর। তাহলে কমপক্ষে ইসলামের বয়স হতে হবে 1,24,000 বছর, কমপক্ষে, সর্বনিম্ন এটা। কিন্তু আমরা জানি অনেক নবী 950 বছর, 200 বছর, 100 বছর, 63 বছর, এরকম ওভাবে অনেক নবী ছিলেন। তাহলে এই বিষয়টাও একটা প্রমাণ করে যে ইসলাম হচ্ছে পৃথিবীর প্রথম ধর্ম, প্রথম। আর ইসলাম মানে কি? ইসলাম হচ্ছে একটা আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম আরবিতে আত্মসমর্পণ, ইসলাম হচ্ছে আরবিতে আত্মসমর্পণ, বাংলায়, আর ইংলিশে বলে সারেন্ডার, ঠিক আছে? আর এই আত্মসমর্পণ করা হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। আর আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, সো যত নবী রাসূল এসেছেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একটাই দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবং তারা যে দাওয়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার, অর্থাৎ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। এটাই ছিল ইসলাম। ইসলামের একদম প্রথম ভার্সন যেটা আদম আলাইহিস সালামের কাছে ছিল, সেটাতেও ছিল এই বেসিক বিষয়গুলো। এরপর যখন যুগ আস্তে আস্তে উন্নত হলো, তখন মানুষের অপরাধের যে ধরন এবং কাজকর্মের ধরনগুলো চেঞ্জ হতে থাকলো, যার ফলে প্রয়োজন পড়লো আপডেট নবী। এবং আরেকটা কারণ, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা নবীর উপর কিতাব নাজিল করলেন, তখন কিছু মানুষ কী করলো, সে কিতাবকে বিকৃত করে ফেললো, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটা নতুন নবী, নতুন আপডেট নবী এবং নতুন আপডেট আসমানি কিতাব পাঠালেন, দিয়ে যে আপডেট ভার্সনটা দিলেন সেটা হয়ে গেল সে সময়ের ইসলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম কোরআন যেহেতু নাজিল হয়েছে আরবি ভাষায়, সেজন্য আমরা এটাকে ইসলামই বলবো। যদি বাংলা ভাষায় নাজিল হতো তাহলে আমরা বলতাম আত্মসমর্পণ করা, ইংলিশে হলে সারেন্ডার। তাহলে বিষয়টা কী হলো, ইসলাম এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রয়েছে। আদম আলাইহিস সালাম যে ধর্ম পালন করতেন সেটাও ইসলাম, নূহ আলাইহিস সালাম যেটা পালন করতেন সেটাও ইসলাম, যে ধর্মের দাওয়াত দিয়েছেন তারা, প্রত্যেকটা নবী রাসূলই যে ধর্মের দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম।
ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। এবং এই ইসলামের যত নবী রাসূল এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবী রাসূলকে গাইড বুক অর্থাৎ ইনস্ট্রাকশন ম্যানুয়াল অর্থাৎ যেটা হচ্ছে আসমানি কিতাব, সেটা দিয়ে পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। এবং এই আস্তে 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 একদম সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং চূড়ান্ত রাসূল, সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন একদম আপডেট নবী হিসাবে এবং সমগ্র বিশ্ববাসীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি, আমি তো রাসূলকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে। এটা রয়েছে সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা, আয়াত নম্বর 107। আর একটা বিষয় যেটা হচ্ছে যে অন্যান্য যতগুলো নবী তারা ছিলেন নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট কিছু মানুষের জন্য, কিন্তু একমাত্র নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সমগ্র মানব জাতির জন্য, সবার জন্য, এবং কিয়ামত পর্যন্ত একদম সর্বশেষ নবী হিসেবে তিনি এসেছেন পৃথিবীতে। এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব সেটা হচ্ছে পবিত্র কোরআন, যেটা একদম অবিকৃত অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত, যেটা কেউ বিকৃত করতে পারবে না। এখন কেউ যদি কোরআনের কোনো একটা হরফ যদি চেঞ্জ করে, তাহলে লক্ষ লক্ষ হাফেজ যে আমাদের পৃথিবীতে আছে তারা কিন্তু বিষয়টা ধরে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অন্যান্য যতগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন সেটা মানুষ বিকৃত করেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা চাননি যে সেটা অবিকৃত থাক। কিন্তু এই কোরআন, এই পবিত্র কোরআন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নাজিল করেছেন এবং তিনি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9। সুতরাং বর্তমান এই পৃথিবীতে যেই বাস করুক, হোক সে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জাপান, যেখানে থাকুক না কেন, তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে এবং সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি সে এটা না মানে তাহলে সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19-এ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরানের 25 নম্বর আয়াতে, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সেটা কোসমিনকালেও কোনো দিনও কখনোই গ্রহণ করবেন না। এই পৃথিবীতে আপনার যেটা খুশি আপনি সেটাই পালন করতে পারেন। সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, যার যেটা ইচ্ছা সে পালন করুক, সমস্যা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেটা গ্রহণ করবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, যেটা হচ্ছে ইসলাম, আরবিতে যেটাকে বলা হয় ইসলাম। তো আজকের ভিডিওতে যাদের মধ্যে ভুল ধারণা ছিল যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে, এটা একটা ভুল ধারণা। ইনশাল্লাহ আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর আবার অনেকে বলেন যে তাহলে আমরা যে বেদ, উপনিষদ, তারপর বাইবেল ইত্যাদিতে যে আমরা মিলগুলো পাই, এগুলোও কি তাহলে আল্লাহর বাণী? হ্যাঁ, আমি বলবো এখানে এটা হতেও পারে, নাও হতে পারে। কারণ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমরা মোট 4টা আসমানি কিতাবের নাম পাই। সেটা হচ্ছে তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। এই 4টা হচ্ছে আসমানি কিতাব, এবং যুগে যুগে আরও আসমানি কিতাব এসেছে, সেগুলোর নাম হয়তো উল্লেখ নেই। এছাড়াও সুফে ইব্রাহিম সহ আরও ছোটো ছোটো আসমানি কিতাব রয়েছিল। যদি এই সব কিতাবগুলো যদি আল্লাহর বাণী হয়েও থাকে, তাহলে সেটা ছিল সে সময়ের জন্য, এখনকার জন্য না। সে সময়ের জন্য সেগুলো ছিল, হয়তো আজ থেকে 3000, 4000, 5000, 6000 বছর আগে ছিল। কিন্তু বর্তমানে যেটা আপনাকে মানতে হবে, মাস্ট, একদম মানাই লাগবে, যেটা না মানলে আপনি দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন, সেটা হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি এই দুটো বিষয় আপনি মানতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন আখিরাতে। আর যদি আপনি না মানেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আজকের ভিডিও থেকে কী শিখলাম? ইসলাম এই পৃথিবীতে একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে। এই ইসলাম একদম এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রয়েছে,
পৃথিবীর একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন সবাই যে ধর্ম পালন করেছিলেন সেটা ছিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। অমুসলিম আছে তারা বলে যে এই ইসলাম তো এসেছে মাত্র 1400 বছর আগে, মাত্র এই 1400 বছর আগে 577 খ্রিস্টাব্দে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় তখন ইসলাম এসেছে পৃথিবীতে। আর আমাদের ধর্ম সৃষ্টির শুরু থেকে আছে, তারা এটা অভিযোগ করে। তারা অভিযোগ করছে যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে। এটি একটি ভুল ধারণা, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বুঝতে পারবেন। আর যদি কোনো অমুসলিম বলে আপনাকে পরবর্তীতে যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে, তাহলে তাকে এই ভিডিওটি দিয়ে দেবেন জবাব হিসেবে। তো আমি এখানে কয়েকটি পয়েন্ট উল্লেখ করব। নাম্বার 1 পয়েন্ট, যদি কোনো ব্যক্তি বলে যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে, তাহলে আপনি তাকে বলবেন যে আচ্ছা তুমি বলো তো আমরা মুসলিমরা কতজন নবী রাসূলে বিশ্বাস করি? তখন সে হয়তো বলবে আপনাকে যে 1,24,000 বা 2,24,000। 2,24,000-এর কোনো বর্ণনা নেই। আর 1,24,000-এর যে বর্ণনা রয়েছে মিসকাতের হাদিস নাম্বার 5737, এটা সনদ সহি নয়। তো যাই হোক, যদি ধরে নিই 1,24,000 নবী, আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা রদ সূরা নাম্বার 13 আয়াত নাম্বার 7 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কওমের জন্য সতর্ককারী পাঠিয়েছেন। আর আল্লাহ বলেছেন সূরা ফাতির সূরা নাম্বার 35 আয়াত নাম্বার 24, এখানে বলেছেন যে আর এমন কোনো জাতি নেই যাদের জন্য সতর্ককারী প্রেরণ করা হয়নি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। আর যে জয়ীফ হাদিসের কথাটা বললাম সেখানে বলা হয়েছে 1,24,000। তো মূল নবীদের মোট সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে যেহেতু একটা জয়ীফ বর্ণনা আছে 1,24,000, তো আমরা যদি এটা ধরে নিই তাহলে কি হবে? তাহলে তাকে বলবেন যে আচ্ছা প্রতিজন নবী, প্রত্যেক নবীর হায়াত যদি 1 বছর করে হয় তাহলে ইসলামের বয়স কত হবে? অবশ্যই 1,24,000 বছর হবে। যদি 1 বছর করে হয় তাহলে তাদের এই প্রথম দাবি ইসলাম 1400 বছর আগে এসেছে, এই দাবি এখানেই বাতিল। আর এই যে 1,24,000 নবী বা মোট যতজন নবী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতজন নবীকে প্রেরণ করেছেন তাদের সবার মূল দাওয়াত কী ছিল? মূল দাওয়াত ছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রচার করা। উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 25। আর তোমার পূর্বে আমি এমন কোনো রসুলকে পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলের দাওয়াত কী ছিল? আল্লাহর একত্ববাদ প্রচার করা। এটা আরেকটি পয়েন্ট যে নবী রাসূলের সংখ্যা অনেক। একটি হাদিস আছে 1,24,000, হাদিসের সনদ সহি নয়। তবে নবী রাসূলের সংখ্যা অনেক, আল্লাহ যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং প্রত্যেক নবীর দাওয়াত কী ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ প্রচার করা। এটাই ছিল তাদের মূল দাওয়াত। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেকজন নবী রাসূল এসেছেন। শেষ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এটা হচ্ছে সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটি হাদিস বুখারী এবং মুসলিম উল্লেখ করা আছে, সহিহ বুখারীর পর্ব নম্বর 61 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নাম্বার 3535 এবং সহিহ মুসলিমের পর্ব নম্বর 44 হাদিস নাম্বার 5853, এখানে উল্লেখ করা আছে একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবী থেকে শেষ নবী অর্থাৎ পূর্ববর্তী নবী এবং তার মধ্যে একটি উদাহরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে আমার এবং আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ এমন যে মনে করো একজন ব্যক্তি একটি বাড়ি বানালো, সেখানে সে ঘরকে খুব সুসজ্জিত এবং সুশোভিত করলো। সবাই দেখলো যে এখানে খুব ভালো হয়েছে ঘরটা, কিন্তু ঘরের এক কোনায় একটি ইট বসানো হয়নি। তখন লোকজন অবাক হয়ে বলল যে এখানে এই একটি ইট বসানো হলো না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ইট সর্বশেষ ইট, সেটা হচ্ছে আমি সর্বশেষ নবী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বুঝাতে চেয়েছেন যে প্রত্যেকজন নবী রাসূল প্রথম থেকে এসে একটি করে ইট নির্মাণ করেছেন, একটি ঘর নির্মাণ করার জন্য তারা একটি করে ইট রেখে গেছেন, কিন্তু একটি ইট বাকি ছিল। আর ওই সর্বশেষ ইট সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এটা তিনি উদাহরণ দিয়ে বুঝেছেন। তার মানে এখান থেকে কী প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। মানুষের মধ্যে যে ভুল ধারণাটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে এসেছেন, এটা সম্পূর্ণ ভুল। ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, যেদিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম পা রেখেছিলেন সেদিন থেকেই ইসলাম আছে। এটা আমি কিছুক্ষণ পর প্রমাণ করব বাইবেল থেকে এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকেও। এটা একটু পরে আসছি, তবে আগে এটা ক্লিয়ার করে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ইসলাম নিয়ে আসেননি, তিনি ইসলাম পরিপূর্ণ করেছেন। অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তার মাধ্যমে ইসলামের শরীয়ত কমপ্লিট। মনে করেন কোনো কাজ আমরা শুরু করলাম, এই কাজটা ধরেন চললো মোটামুটি 1 বছর ধরে, কিন্তু পরবর্তীতে আরেকজন সেই কাজটি করলো। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে পরবর্তী যে ব্যক্তি এলো সেই ব্যক্তি এই কাজটি শুরু করেছে, তাহলে কথাটা ভুল। উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আইফোন, বর্তমানে যে আইফোন চলছে বর্তমানে 2023-22 সালে,
এটা হচ্ছে আইফোন 14। তবে আইফোন প্রথম যেটা লঞ্চ হয় সেটা হচ্ছে 2007 সালে। এখন কোনো ব্যক্তি যদি বলে আইফোন এসেছে মাত্র 2022 সালে, এই কয়দিন আগে, তাহলে কথাটা কি সঠিক হবে? কথাটা কিন্তু সঠিক হবে না। বরং আইফোন এসেছিল 2007 সালে এবং আইফোনের আপডেট ভার্সনটা এসেছে 2023 সালে, এটা বলতে হবে তাকে, তাহলে কথাটা সঠিক হবে। ঠিক তেমনই ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, এবং ইসলামের সর্বশেষ ভার্সন, আপডেট ভার্সন, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, এটা বলতে হবে। ইসলামের মূল ভিত্তি, মূল দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আদম আলাইহিস সালামও এই দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, সমস্ত নবী রাসূলগণই এই দাওয়াত দিয়েছেন এবং এই দাওয়াতকে কমপ্লিট করেছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মেন বিষয়। কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝানো হয়, কিছু কিছু অমুসলিম তারা ভুল বুঝে, যে বলে যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে। তো এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসেননি। ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণ যে ধর্ম পালন করেছিলেন, যে ধর্মের দাওয়াত দিয়েছিলেন, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। এবার সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে যে একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীর বৃহত্তম 3টি ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্ম, এই 3টি ধর্ম মতে তারা বিশ্বাস করে যে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। আর নাস্তিকরা তো ব্রেনলেস, তারা মনে করে যে বানর থেকে মানুষ এসেছে, তারা ব্রেনলেস, তাদের কথা বাদ দিলাম এখন। তো এই 3টি ধর্মের মতে পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি হচ্ছেন আদম। বাইবেলে উল্লেখ করা আছে, বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স 16 থেকে 20 যদি পড়েন, ভার্স নাম্বার 20 স্পষ্ট লেখা আছে, আদম তার স্ত্রীর নাম রাখলেন হওয়া, অর্থাৎ জীবন, এবং আমরা বলি হাওয়া। আদম এবং হাওয়া আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, এবং আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। এটা আমরা বিশ্বাস করি, খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে, কারণ তাদের বাইবেলে এটা উল্লেখ করা আছে। এবার আছে হিন্দু ধর্মগ্রন্থে, ভবিষ্য পুরাণ পর্ব 3 পর্ব 4 প্রতিসর্গ পর্ব অধ্যায় নম্বর 4 শ্লোক 18 এবং 19 এখানে বলা হয়েছে, এবং নবভারত প্রকাশনী পৃষ্ঠা 281 এখানে বলা হয়েছে কি, আদম নাম পুরুষ পত্নী হব্যবতী তথা বিষ্ণু করডমত যৌত ম্লেচ্ছ বংশ প্রবোধন। অর্থাৎ আদম নামের পুরুষ এবং তার স্ত্রী হব্যবতী, হব্যবতীকে বাইবেলে বলা হচ্ছে হবা, অর্থাৎ হাওয়া আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। আদম নামের পুরুষ অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হব্যবতী, এই দুজনকে বিষ্ণু, অর্থাৎ হিন্দু ধর্ম মতে হিন্দুরা তাদের বিষ্ণুকে ঈশ্বর মনে করে, তো বিষ্ণু তাদেরকে তৈরি করলেন করডমত অর্থাৎ কাদামাটি থেকে, এবং তাদের বংশ বৃদ্ধি করলেন, এটা বলা হচ্ছে এখানে। এছাড়াও আর একটি শ্লোক উল্লেখ করা আছে ভাগবত মহাপুরাণে, স্কন্ধ নাম্বার 3 অধ্যায় নাম্বার 12 শ্লোক নাম্বার 54 এখানে বলা হয়েছে যে ব্রহ্মাই সর্বপ্রথম নারী এবং পুরুষ সৃষ্টি করেছিলেন। প্রথম যিনি পুরুষ তার নাম হচ্ছে মনু, এবং প্রথম নারী তার নাম হচ্ছে শতরূপা, এটা বলা হয়েছে এই শ্লোকে। আর মনু, এই মনু শব্দ থেকে যারা ব্যাখ্যা করেছেন, মনু শব্দ থেকে এসেছে মনুষ্য, মানুষ, যেটা যদি আরবি করেন তাহলে হবে আদম। এই 3টি ধর্মের ধর্মগ্রন্থ অর্থাৎ বাইবেল এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত যে পৃথিবীর প্রথম মানুষ তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ক্লিয়ার? আর আদম আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী, প্রথম মানুষ। তাহলে তিনি নিয়ে এসেছিলেন ইসলাম প্রথম, ইসলাম তার মাধ্যমে শুরু হয়, তিনি প্রথম নবী, এবং তার থেকে চলতে চলতে সর্বশেষ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়টাই হচ্ছে মেন কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি তো তোমাকে প্রেরণ করেছি মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28, আর আমি তো তোমাকে মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, তবে অধিকাংশ মানুষই তা জানে না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রেরণ করেছে সমগ্র মানব জাতির জন্য, এবং বর্তমানে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে সেই হবে মুক্তিপ্রাপ্ত। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত বর্তমান সময়। অর্থাৎ বর্তমান সময় আপনি যে ধর্মের অনুসারী হন, আপনি হন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ পবিত্র কোরআন। এই দুটো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর এই কারণেই এটা হচ্ছে আপডেট ধর্ম, সর্বশেষ আপডেট। আমরা আপডেট ধর্মের অনুসারী। ইসলাম হচ্ছে নতুন ধর্ম না, ইসলাম হচ্ছে আপডেট ধর্ম। অর্থাৎ এর ভিতরে কোনো কিছু সংযোজন করা যাবে না, এর থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ইসলামে যা আছে, কোরআন এবং সহিহ হাদিসে যা আছে সেটাই আমাদের অনুসরণ করতে হবে। আর আশা করি আজকের মাধ্যমে ভুল ধারণাটা দূর হয়েছে যে ইসলাম এসেছে 1400 বছর আগে, এই ধারণাটি ভুল। আশা করি এই বিষয়টি আজকে দূর হয়েছে। এই বিষয়ে আমি একটি ভিডিও অনেক আগে বানিয়েছিলাম একবার, তবে সেটা অতটাও ভালো হয়নি, সেজন্য আরও একবার বানালাম।
এবং ভুল ধারণা সিরিজে অ্যাড করার জন্য নতুনভাবে বানানো হলো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবং আজকের সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তারা ইনশাআল্লাহ বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।